আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের রাজহাঁস যেহেতু ডিম দিছে, পানি ছাড়া এদেরকে আমি যেহেতু মিটিং করতে দেখি নাই, সেহেতু মনে করেন যে আমরা এদের জন্য ছোট একটা পুকুরের মতো করে দিছি। এখানে মনে করেন যে আপনার অল্প একটু গাঁথা করে দিছি, আসলে এত বড় না হলেও চলতো। এটা মূলত 4টা হাঁসের জন্য ছিল, আর ওইদিকে ছিল যেহেতু এখন 2টা, তাই জন্য ওই সাইডে বেড়া ছিল। ওই টিনগুলো এখানে 3টা টিন দিয়ে এবং নেট দিয়ে বেড়া দিয়ে দিছি, কারণ পানি ছাড়া এদের মূলত আমি মিটিং করতে দেখি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের রাজহাঁস ডিম দিছে, 3টা ডিম অলরেডি দিছে। তো পানিতে যেন মিটিং করতে পারে সেজন্য আর কি এই ব্যবস্থাটা আমরা এদেরকে করে দিছি। তো আপনারাও চাইলে এইভাবে গর্ত করে অল্প একটু জায়গায়ও দিতে পারেন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এতটুকু জায়গায় দিলেও আপনার 3 থেকে 4টা হাঁস গোসল করতে পারবে, একটা 2টা একসাথে গোসল করতে পারবে, তারপর বাকি 2টা করতে পারবে। আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো এইভাবে বেড়া দিয়ে দিতে পারেন, টিন থাকলে টিন দিয়ে দিবেন, অথবা 2 ফুট নেট যেটা আছে নেট দিয়ে সুন্দর করে একটা বেড়া দিয়ে দিতে পারেন। যদি বাহিরে হয়, মানে আমাদের যেহেতু এই সাইডে ধান ক্ষেত আছে, সেহেতু এখানে দিয়ে দিতে হচ্ছে, কারণ এই ধান ক্ষেতগুলো কিছুদিন আগে রোপণ করা হয়েছে, সেহেতু এখানে নামলে এরা নষ্ট করে ফেলবে ক্ষেত। এই জন্য আর কি আমরা এখানে বেড়া দিচ্ছি। বেড়া না দিলেও চলবে যদি আপনাদের ওই পরিমাণ জায়গা থাকে। তো এটা হচ্ছে আমাদের ছেলে হাঁসটা, এটা হচ্ছে আমাদের মেয়ে হাঁস। তো হাঁস ডিম পাড়ার সময় কেমন খাবার দেবেন, কি খাবার দেবেন, কি ওষুধ ব্যবহার করবেন, ওই ভিডিও ইনশাআল্লাহ দেব। তো এখানে যে পানি দিচ্ছি আমরা একটু হাঁসের গোসল করার জন্য। তো ছেলে রাজহাঁস মেয়ের রাজহাঁস চেনার উপায়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ ভিডিও দিয়ে দেব। আজকে ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।